12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টেই যদি দেখি সিগন্যাল গ্রিন, 4টেই গুটি গুটি এগিয়ে যাই বাড়ির দিকে। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টেই যদি দেখি সিগন্যাল গ্রিন, 4টেই গুটি গুটি পায়ে এগিয়ে যাই বাড়ির দিকে। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। বন্ধুরা, আমি আজকে কেন এই গানটা গাইলাম জানেন? সরকারি কর্মচারী যারা সরকারি দপ্তরে চাকরি করছে এখন, তাদের দিন দিন ব্যবহার এত নিম্নতর, এত ছোট্ট হয়ে যাচ্ছে আম পাবলিকের ওপর, যারা সরকারি দপ্তরে কিছু কাজের জন্য যাচ্ছে। এত এত জঘন্য তাদের ব্যবহার, কি বলবো। আগে সবাই বলতো যে সরকারি দপ্তরে জুতো নাকি ক্ষয়ে যায়, তাও কাজ হয় না। সত্যিকারে আপনি একটা কথা বলতে যাবেন, প্রথমেই আপনাকে একটা বিরক্ত ভাব তাদের মধ্যে। তো কেন এটা আমি আজকে এই ভিডিওটা করছি আপনাদের সাথে, সরকারি কর্মচারীদের নিয়ে। আমি পরশুদিনকে শুক্রবারে ব্যাংকে গিয়েছিলাম এটিএম থেকে টাকা তুলবো বলে, মানে ব্যাংকের সাথেই এটিএমটা আছে, টাকা তুলবো। তো যে সিকিউরিটি গার্ডটা থাকে সেখানে, সে বলল, দাদা টাকা তো শেষ হয়ে গেছে। আর আমি একা ছিলাম, আর একটা কাকা ছিল, কাকা টাকা জমা দেবে, আমি টাকা তুলবো। বলছে তাহলে তুমি আসো, তারপরে কাজ শুরু হবে, মানে এটিএমে টাকা ভরবে, ওদের কী কী কাজ আছে সেগুলো করবে। বলছে তুমি তুলে নাও, তারপরে কাজ শুরু হবে। আমি সিকিউরিটি গার্ডটা ডাকলো, তাই আমি গেলাম। একজন অফিসার ভেতরে ছিল, মানে ব্যাংকের স্টাফ ছিল। সে বলছে দাঁড়াও 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 দাঁড়াও, না এখন ঢুকবে না, এখন ঢুকবে না। আমি বললাম উনি ডাকলো বলেই আমি যাচ্ছি, নাহলে তো আমি দাঁড়িয়েই ছিলাম। তাহলে আপনি ওরকম করে ব্যবহার করবেন কেন? ভালোভাবেই বলতে হতো, বাবু দাঁড়াও, কাজটা মিটুক, তারপরে তুমি এসো। এই রকম ব্যবহার হয়েছে। আমি কি মানুষ নই? দাঁড়াও 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 দাঁড়াও, কুকুর ছাগলের মতো ব্যবহার। বলুন, এরা এরকম সব সময় করে। মানে এরা কত ব্যস্ত, কত বিজি, এরা মানে কত এদের কাজের চাপ যে একজন মানুষের সাথে ভালো ব্যবহার করার এদের নেই। তো এরকম তো আসবি 11টার সময়, 12টার সময় এসে সবার সাথে গল্প আলাপ হবে, চা খাওয়াবে, তারপরে কাজে বসবি। আর একজন আম পাবলিক, সে 10টা থেকে যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি হয়তো 10টায় যাইনি, আমি 11টা, এটিএমে আর কত সময় লাগবে। আমি গেছি, দাঁড়িয়েছি, কিন্তু ওদের ওই সময় কাজটা করছিল। তো আমি নিজের থেকে যাইনি, আমাকে ডাকলো বলে আমি গেলাম। তাহলে ব্যবহারটা দেখুন। তো আপনাদেরকে বলছি, সরকারি কর্মচারীদের এই রকম ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। তো আম পাবলিকেরও প্রতিবাদ করার, আমি সেদিনকে বলেছি আপনি অভদ্রের মতো ব্যবহার করছেন কেন, ছোট লোকের মতো ব্যবহার করছেন কেন। তাতে উনি রেগে যে এই আমার দিকে তেড়ে এসেছে, আমিও তেড়ে গেছি যে এরকম ব্যবহার আপনি করবেন কেন। আমি তো আপনাকে কিছু খারাপ বলিনি, উনি ডাকলো, আমি গেলাম। তো এখন বন্ধুরা প্রতিবাদ করবেন। এইসব ছোট লোক, অসভ্য, বাড়িতে কোনো শিক্ষা দীক্ষা পায়নি, ঘুষের টাকা, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আপনারা তো দেখছেন কোর্টে হাজারো হাজারো চাকরি বাতিল হচ্ছে। এদের কোনো মানসিকতা নেই, চাকরিটা পেয়ে গেছে কোনো এক কারো হাত ধরে। নিজের যোগ্যতায় যদি চাকরি পেত তারা হতো, তাদের ব্যবহার হতো ভদ্র, নিম্ন, তাদের ব্যবহার হতো মার্জিত। কিন্তু এরা তো ঘুষের টাকায় চাকরি পেয়েছে, আর বাবা মার কোনো শিক্ষা নেই, কোথা থেকে উঠে এসে চাকরি পেয়েছে। এদের কোনো না আছে ভদ্রতা, না আছে কারোর প্রতি মানে মানবিকতা, না আছে বিবেক, কোনো কিছুই নেই। কারো হাত ধরে 5 লাখ 10 লাখ দিয়ে চাকরি পেয়ে গেছে, ভেবেছে আমি কি হয়ে গেছি, আমি হনু হয়ে গেছি। তো আপনাদের করতে হবে কি, প্রতিবাদ করতে হবে।
একাকেই প্রতিবাদ করতে হবে। যে পেছনে 10 জন আছে তারা কিচ্ছু বলবে না, চুপ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পেছনে একজন ঠিক আপনার সাথ দেবে। ভয় পাবেন না, প্রতিবাদ করবেন। দিন দিন না হলে এদের ব্যবহার আরও খারাপ হয়ে যাবে। এরা নিজেদেরকে হনু ভাবছে, আরও হনুর থেকেও হনুমান ভাববে। তো আপনারা সবাইকে বলছি, আমি যেমন প্রতিবাদ করলাম, উনি চুপ করে গিয়েছিল, আপনাদেরকেও প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে এরা এরা এরকম অব্যবহারের মতো ব্যবহার করবে, অব্যবহার করে যাবে সারা জীবন। তো সবাইকে প্রতিবাদ করতে হবে, জানি একাকেই প্রথমে প্রতিবাদ করতে হবে, তারপরে ওই 10 জন নাই করুক, আরও একজন আছে পেছনে, সে করবে, তার পেছনে একজন, সে করবে। একজন না একজন আপনার সাথ দেবেই, নাই দিক কেউ আপনার সাথ দিক, আপনি প্রতিবাদটা করবেন, দেখবেন ওই আপনার প্রতিবাদের ফলে ওরা তখন কিছুটা হলেও দমে যাবে। না হলে এদের করা যাচ্ছে না। প্রত্যেকটা দপ্তরে এরকম 2-4 জন আছে, 2-4 জন সবাই দেখলেই হলো। আর এখন তো অনলাইনে হয়েছে, অনলাইনে কাজ না হলে মানুষ যাচ্ছে দপ্তরে, তখনই তাদের মাথা গরম হয়ে যাচ্ছে। তারা ভাবছে উড়িয়ে বাবা কী চেপে গেল আমাদের মাথায়, কত কাজের বোঝা চেপে গেল, আমরা তো কত কিছু করে এই চাকরিটা পেয়েছি, পাহাড় পর্বত সব উপড়ে দিয়ে আমরা এই চাকরিটা পেয়েছি, আর আমাদের কাজ করতে হবে, উড়িয়ে আমাদের কি কষ্ট, কি কষ্ট। আমরা কাজ করব না, মাস গেলে 40-50 হাজার টাকা শুধু শুধু নিয়ে বাড়ি চলে যাব, তারপরে হানিমুনে আন্দামান কোথাও ঘুরতে, মানালি, কুলু মানালি, সিমলা ঘুরতে চলে যাব। বছরে তো ছুটি আছে 24টা, তারও বেশি, 365 দিনে তো মানে 200 দিন ছুটি। তো প্রতিবাদ করতে হবে, যত মুখ বুঝে যাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে জন্য 3 সমদহে। তাহলে অন্যায় যে করছে, উনি তো অন্যায় করছে, প্রতিবাদ করতে হবে, না হলে কিছুতেই কিছু হবে না। ওনাদের কিছু হবে না, আমাদেরই হবে, কাজটা ডিলে হয়ে যাবে। আজকে দেওয়ার কথা, একটা কাজ করতে কতদিন লাগে, এক সপ্তাহ আমি ধরলাম, কিন্তু সেটা 2 মাস, 2 মাসের আগে তো হবেই না, তারও বেশি। আজ নয় কাল আসুন, কাল নয় পরশু আসুন, আজকে অফিসার আসেনি, সই হয়নি, এই হয়নি, ওই হয়নি। ব্যাংকের কর্মচারীদের তো কোনো নেই, এটিএমে এসে ওনারা টাকা ভরবে, এটিএমের কি করবে, চেক করবে, করবে, মেশিন ঠিক করে তাই চলে যাবে, ওনাদের তো খারাপ ব্যবহার করা কিচ্ছু নেই। কিন্তু ব্যাংকের ওপরে যেখানে ব্যাংকের কাজ হয়, সেখানেও মানুষ যাচ্ছে, টাকা জমা দিচ্ছে, টাকা তুলছে, বা কিছু কেওয়াইসি ফর্ম বা কিছু এটিএম কার্ডের ফর্ম এইসব জমা দিচ্ছে, কিন্তু ওইখানে যেয়ে আপনারা দেখবেন ব্যবহার তাদের কতটা খারাপ। তো বন্ধুরা, যেখানে যে দপ্তরে কেউ যদি উঁচু গলায় কথা বলে, আপনিও প্রতিবাদ করবেন, দেখবেন সোজা হয়ে যাবে। পরের বার আপনাকে দেখলে ওরা ভাবে এই লোকটা তো বলেছিল, তো এনার কাজটা আগে করি। আর আপনি যদি ওই ম্যান করেন, চুপ করে থাকেন, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আসছি, তাহলে পরের বারও আপনাকে ঘোরাবে কোনো না কোনো অজুহাতে। তো সেই জন্যই আমি এই ভিডিওটা করলাম, যে ওই ভদ্রলোক, ব্যাংকের ভদ্রলোক, খারাপ ব্যবহার, আমি তাকে বলেছি আপনার অভদ্র, আপনি ছোট লোকের মতো ব্যবহার করলেন, এইটা কিন্তু কাম্য ছিল না। কারণ উনি আমাকে তেড়ে আসছিল, আমিও তেড়ে গিয়েছিলাম, মারবে আমিও দেব, ওনার এত বড় সাহস। তো আপনারাও তাই বলছি, প্রতিবাদ করুন, প্রতিবাদ না করলে সোজা হবে না, প্রতিবাদ করলেই ওরা ঠিক সোজা হবে। তো আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সবাইকে শেয়ার করবেন।
শেয়ার করবেন। নমস্কার।